পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চালুর খবর নিঃসন্দেহে জেলার মানুষের জন্য একটি আনন্দের সংবাদ। বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, কিন্তু এই আনন্দের মাঝেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কয়েকদিন আগে ডিসকভার পাবনা একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে জয়দেবপুর স্টপেজের দাবি নিয়ে আলোচনা করা হয়। সেই ভিডিওর কমেন্ট সেকশনে অসংখ্য মানুষ তাদের মতামত জানিয়েছেন। অনেকেই বলেছেন গাজীপুরের জয়দেবপুরে একটি স্টপেজ থাকা দরকার, কারণ গাজীপুর শুধু একটি শহর নয়, সেখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান, রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা কেন্দ্র, ক্যান্টনমেন্ট এবং অসংখ্য শিল্প কারখানা ও গার্মেন্টস প্রতিষ্ঠান। পাবনা ও সিরাজগঞ্জের হাজার হাজার মানুষ এসব প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা পড়াশোনা করেন। ফলে জয়দেবপুরে একটি স্টপেজ হলে তাদের যাতায়াত অনেক সহজ হতে পারে। কিন্তু মানুষের আরেকটি বড় প্রশ্নও রয়েছে, যে ট্রেনটির নাম হবে পাবনা ট্রেন, সেই ট্রেনের সুবিধা কি সত্যিই পাবনার অধিকাংশ মানুষ পাবে? কারণ পাবনা জেলার বিশাল একটি জনগোষ্ঠী বাস করে সাথিয়া, কাশীনাথপুর, বেড়া, সুজানগর, ঢালারচর ও আশপাশের এলাকায়। বর্তমানে রাজশাহীগামী ট্রেন এসব অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। কিন্তু নতুন ঢাকাগামী ট্রেনের সম্ভাব্য রুট ও স্টপেজ তালিকা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর অনেকেই আশঙ্কা করছেন তারা হয়তো এই সেবার বাইরে থেকে যাবেন। অন্যদিকে ট্রেনটি যদি পাবনা স্টেশন থেকে টেবুনিয়া, দাসুরিয়া হয়ে ঈশ্বরদী মাঝগ্রাম রুটে চলাচল করে, তাহলে ওই এলাকার মানুষও সুবিধা পাবেন। চাটমোহর, ভাঙ্গুড়া, গোপালনগর সহ বিভিন্ন এলাকার যাত্রীরা উপকৃত হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ট্রেনে যদি অতিরিক্ত স্টপেজ যুক্ত করা হয়, তাহলে দ্রুতগতির আন্তনগর সেবার মূল উদ্দেশ্য কতটা সফল হবে? অনেকের মতামত হল, গুরুত্বপূর্ণ কয়েকটি স্টপেজ রাখা যেতে পারে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে বেশি স্টপেজ দিলে যাত্রার সময় বেড়ে যাবে, ফলে যাত্রীদের কাঙ্ক্ষিত সময়ে সাশ্রয় হবে না। আবার অনেকেই একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। রাজশাহীগামী যে ট্রেনটি বর্তমানে ঢালারচর, সাঁথিয়া, কাশীনাথপুর, বেড়া ও সুজানগর এলাকা থেকে যাত্রী নিয়ে পাবনা স্টেশনে আসে, সেই ট্রেনের সময়সূচি এমনভাবে সমন্বয় করা যেতে পারে যাতে ওই এলাকার যাত্রীরা সহজেই পাবনা স্টেশনে এসে ঢাকাগামী ট্রেনে উঠতে পারেন। অর্থাৎ নতুন রেললাইন নির্মাণ বা অতিরিক্ত জটিলতা ছাড়াই একটি সমন্বিত সময়সূচির মাধ্যমে জেলার আরও বেশি মানুষকে এই সেবার আওতায় আনা সম্ভব হতে পারে। আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা শুধু মানুষের মতামত ও চাওয়াগুলো তুলে ধরছি। কারণ একটি ট্রেন শুধু একটি যানবাহন নয়, এটি মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং পরিবারের সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পাবনা থেকে ঢাকাগামী ট্রেনের চূড়ান্ত রুট ও স্টপেজ নির্ধারণের আগে জেলার সর্বস্তরের মানুষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। আপনার মতামত কি? জয়দেবপুরে স্টপেজ থাকা উচিত, নাকি পাবনার অধিকাংশ মানুষের সুবিধাকে প্রাধান্য দিয়ে নতুনভাবে রুট ও সময়সূচি পরিকল্পনা করা উচিত? আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রিয় পাবনাবাসী, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই।